আচ্ছা শুনুন, মায়েরা অনেক সে কথা বলতেছেন, আবার খুব সুন্দর চুপ করে বসে আছেন। আপনাদের উদ্দেশ্যে বাধে না রে, বন্ধ করে দাও। আপনাদের একটা মন্ত্র শিখিয়ে দেব। আমি যখন রাসলীলা সূর্য পূজা শিখতে যাই, সাতক্ষীরা রাতি বিশ্বাস আমার গুরুদেব আসতে বাধে না দেব। রাসলীলা আর সূর্য পূজা যখন শিখতে যাই, তখন আমার রাসলীলা সূর্য পূজার গুরুদেব রাজীব বিশ্বাস আমার একটা মন্ত্র শিখিয়ে দিছ। হয়তো যেখানে যাও ছাত্র হিসেবে শুধুমাত্র আমারে শিখাইছ। হয়তো যেখানে যাও মা বোনদেরকে এই মন্ত্রটা দিয়ে দিবা আস্তে আস্তে। এখন মন্ত্রটা কিটা, যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, আস্তে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, এই মন্ত্রটা খুব ভালো কাজ করে। এক সপ্তাহ জপ করবেন, যদি কাজ না হয় আমরা যেখানে কীর্তনে পাইবা আপনারা বাঁধি নেই। যেখানে কীর্তনে পাইবা আমারে বাঁধি নেইবা। আস্তে আস্তে শুনতে দাও। আপনারা এই মন্ত্রটা ভালো করে শুনবেন, শুনবেন তো? একদম ফিরি ফিরি দিব, তার বিনিময়ে একটা টাকাও আমার আপনারা দেওয়া লাগতো না। ওর হরিবল এর বিনিময়ে একটা টাকাও আপনারা আমার দেওয়া লাগতো না, একদম ফিরি ফিরি আপনাদের কাছে শিখিয়ে দেবো। এক সপ্তাহ মাত্র জব করবেন। যেই স্বামী বাজারে গেলে বড় লাঠি নিয়ে বাড়িতে আয়, সে আর লাঠি নিয়ে আইতো নাই, বাজারে গেলে বাদামান মিষ্টি নিয়ে আসবে। কৃষ্ণ প্রেমানন্দ হরিবল। সে কি বলবে, যে লাঠি নিয়ে আসে বাজার থেকে বাড়িতে আসতে আর লাঠি নিয়ে আসবে না, কি নিয়ে আসবে? বাদাম আর মিষ্টি। শিখিয়ে দেবো, একদম ফিরি। শুনবে তো মন্ত্রটা? তবে এইখান থেকে নিতে হবে বাবা। এইখান থেকে কীর্তন থেকে চলে যাওয়ার যদি পরে যদি আমার শিখিয়ে দেবো, এইখানে গেলেও হাজির তো না, নিতে হবে এইখান থেকে। হরিবল, আমি একদম ফিরি ফিরি আপনাদের শিখাবো। আজকে তো আসরে আছি 4:30 পর্যন্ত, আবার রাত্রে 12টা থেকে অভিষেক আছে। না না, এর আগে আমি শিখিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? একদম ফিরি ফিরি আপনারা দয়া করে বসবেন। আর যারা খিচুড়ি প্রসাদ খাইতে যাবে চলে যাবে, তারা খিচুড়ি প্রসাদ দিতে হবে। যা হরিবল। আজ রে গোরঙ্গের মনে কিরিবাব হইল, ভক্ত মঙ্গল সারি কাননে পাশিল যে মন্ত্রের কথা মনে আছে আমার, কিন্তু হরিবল আমি বলবো, যারা খিচুড়ি প্রসাদ খাইতে যাবেন যাবেন, আবার চলে আসবেন। 4:30 পর্যন্ত আমি আছি। এবার আমরা এতক্ষণ তদচিত গৌরচন্দ্রিকা অর্থাৎ নবদ্বীপ লীলারস আস্বাদন করেছি। এবার বৃন্দাবনে যাব। এখন আমরা বলে
আস্তে ওনাকে বলে হাত তুলে বৃন্দাবনে যাওয়া যায় না। আরে বাবা বোতলটা রাখুন, ভারতবর্ষের বৃন্দাবনে গিয়ে কিছু পাবেন না। এই বৃন্দাবনে যদি ভক্তি থাকে এই বৃন্দাবনেও কিছু পাবেন, ঠিক আছে? বৃন্দাবনে যাবেন তো? আমরা সবাই মিলে আর বৃন্দাবনে যাব। তবে বৃন্দাবনে যাইতে গেলে আত্মসমর্পণ করতে হয় রাধারানীর কাছে। আমরা সবাই আত্মসমর্পণ করব। সবাই একটু তুমি বাবু হরিবল হরিবল কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম। আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। আমরা জগৎজীবের মঙ্গল কল্যাণার্থে, নিজেদের কল্যাণার্থে, জগৎজীবের কল্যাণার্থে, যারা যজ্ঞ দিচ্ছেন তাদের কল্যাণার্থে আমরা দুটি ভাব উত্তোলন করে জপ কীর্তন করেছি আর ভগবান চরণে সঁপে দিয়েছি। তাই আমার তুলকে ভাব এবার সবে দেওরে আনন্দে রাধা রানীর জল হরিবল হরিবল। আমরা সবাই দুটি ভাব উত্তোলন করে আবার একটু